এই রমজান মূলত চতুর্মুখী বহুমুখী যোগ্যতা দক্ষতায় অভিজ্ঞতায় পরিপূর্ণ হবার জন্য এক বিরাট আহ্বান নিয়ে মাহে রমজান আমাদের উপরে এসেছে। আল্লাহর পক্ষ থেকে দেয়া একটা প্রশিক্ষণের মাস। তিনি তার বান্দাদেরকে প্রশিক্ষণ দিতে চান যে তোমরা এই কোরআনের থেকে এবং এই রোজার থেকে এই প্রশিক্ষণ গ্রহণ করো, যেই প্রশিক্ষণ পেয়ে তোমরা একজন ভালো রাজনীতিবিদ হবে, একজন ভালো সায়েন্টিস্ট হবে, একজন ভালো মন্ত্রী হবে, মিনিস্টার হবে, এমপি হবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে। জীবনের সকল ক্ষেত্রে তোমরা যোগ্যতার ছাপ রাখবে, দক্ষতার মাধ্যমে অভিজ্ঞতার মাধ্যমে এই সমাজকে তোমরা নেতৃত্ব দেবে। কিন্তু আমরা সেটা হতে পেরেছি? আমরা হতে পারি নাই। এখানে আমরা যারা বসে আছি, কেউ একাধারে 70 বছর আমরা রোজা রেখেছি, কেউ 50 বছর একাধারে রোজা রেখেছি, কেউ 30 বছর রোজা রাখছি। কিন্তু আমাদের জীবনে কোনো পরিবর্তন এসেছে? আসে নাই। কারণ আমরা রোজাকে ফরজ মনে করি, রোজার উদ্দেশ্য হাসিলকে ফরজ মনে করি না। কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম তোমাদের উপর ফরজ করে দেয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেভাবে ইতিপূর্বে সকল নবীর উম্মতের উপরে এই সিয়াম ফরজ ছিল। তার উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আসলে কোরআন বলেছে আসল ফরজ হচ্ছে মুত্তাকি হওয়া, আর মুত্তাকি হওয়ার মাধ্যম হচ্ছে সিয়াম বা রোজা। এই কারণে মাধ্যম হিসাবে এটাকে আমাদের উপর ফরজ করে দিয়েছে। যার কারণে আমরা প্রতি রমজান মাসে উপবাস থাকি, সিয়াম করি, কিয়াম করি, কিন্তু তার উদ্দেশ্য আমরা ভুলে গিয়েছি। লাআল্লাকুম তাত্তাকুন, এই তাকওয়ার গুণ আমরা অর্জন করছি না। না আলেমরা আমরা এ ব্যাপারে নজর রাখছি, না সমাজের সাধারণ জনগণ এই বিষয়টা বুঝছে। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হচ্ছে ওয়া মা'নাত তাকওয়া হুয়া ইমতিসালু আওয়ামিরি ওয়া ইজতিনাবুন নওয়াহি ওয়া কানা আল-আবদু ইয়াজআলু বিযালিকা বাইনাহু ওয়া বাইনান নারি বিকায়া। তাকওয়া হচ্ছে আল্লাহর ইতিবাচক হুকুম পালন করা, নেতিবাচক হুকুম বর্জন করা। এই চরিত্র, এই অভ্যাস যার মধ্যে তৈরি হবে, এটাই কাল কিয়ামতে জান্নাত এবং ব্যক্তির মধ্যে দেয়াল হয়ে দাঁড়াবে। আর তাফসীর গ্রন্থে তাকওয়ার এই সংজ্ঞা দেয়া হয়েছে। সকল উলামায়ে কেরাম তাকওয়ার এই সংজ্ঞায় একমত। তাহলে আমরা কি আল্লাহর আওয়ামির পালন করি, আল্লাহর নাওয়াহি পালন করি? এই আওয়ামের এবং নাওয়াহি পালনের ভিত্তিতেই তো আমাদেরকে খায়রুল উম্মত বলা হয়েছে, উম্মতে ওয়াসাত বলা